नमस्कार, मैं रंजन सिंह और आप देख रहे हैं नॉर्थ ईस्ट आवाज टाइम टू टाइम। इंतजार अब खत्म हुआ। देश में कल से आरंभ होने वाला है कोरोना वायरस की टीकाकरण। असम राज्य में भी कल से ही आरंभ होगा कोरोना वायरस की टीकाकरण। डॉक्टर उमेश चंद्र शर्मा को असम में पहला कोरोना वायरस का वैक्सीन लगाया जाएगा। कोरोना वायरस टीकाकरण की यह खबर हम आपको दिखाएंगे, लेकिन इससे पहले आइए हम देख लेते हैं उधारवन में बृहस्पतिवार रात को एक डकैती का दुस्साहसिक घटना सामने आया है। बंदूक के नोक पर डकैत दल लूट के ले गए 15 लाख नगद के साथ साथ 25 भरी सोना। जी हाँ, आपने बिल्कुल सही सुना। उधारवन के पानग्राम में गुरुवार रात्रि 1 बजे बारामदे की ग्रिल काटकर घर में घुसे डकैत दल। बंदूक के नोक पर सभी घर वालों को एक कमरे में बंद कर लूट कर ले गए 15 लाख नगद के साथ साथ 25 भरी सोना। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता रानू दत्त एवं अजीत दास का यह रिपोर्ट। गुरुवार रात्रि 1 बजे उधारवन विधानसभा क्षेत्र के अंतर्गत पानग्राम के पूर्व जीपी सभापति एनामुल हक लश्कर के घर की बरामदे की ग्रिल काटकर डकैत दल घर में घुसकर बंदूक एवं धारदार अस्त्र का प्रयोग कर सभी परिवार वालों को एक कमरे में बंधक बनाकर लूट लिए 15 लाख नगद के साथ 25 भरी सोना। शुक्रवार सुबह उधारवन पुलिस खोजी कुत्ते के साथ तलाश अभियान चला रही है, लेकिन अंतिम खबर मिलने तक पुलिस के हाथ अब तक कुछ नहीं लग पाया है। আপনার গোলটা কিভাবে ডাকাতি হলো? গত রাত্রে একটার সময় 20-22 জনের একটা ডাকাইতের দল আইয়া তারার হাতে লোহার রড, বুজালি, ড্যাগার, দুইটা হাতে বানাইল বন্দুক, কিছু বুজালি এরা লইয়া ঘরে ঢুকছে। ফার্স্ট আমার ঘরের গ্রিল ভাঙ্গিয়া দরজা ভাঙ্গিয়া ঢুকিয়া আমারে বন্দুক ধরিয়া কইছে, তোর ঘর কই আমরা পুলিশের মানুষ, তোর ঘরে বন্দুক আছে, কিতা আছে ওটা দিলা। আমি যে সময় কইছি আমার ঘরে তো কোনো বন্দুক নাই। এরপরে তারার থেকে একজনে উঠিয়া ফার্স্ট তারা সব মোবাইল করে লই লিছে, চার্জও আছিল সব মোবাইল, তারা মোবাইল লই লিছে। লইয়া তারার লগের একজনে কইছে, এই মুদ্রা কথা মাত, বেকার ফালতু মাতর এখানে টাকা কই আর সোনা কই আছে ওটাই দে। তোর ঘরে কত টাকা রাখা আছে, তুই ব্যাংক থেকে ওই দিন যে ব্যাংকের থেকে টাকা তুলছ এই টাকা আর আগের কিতা আছে সোনা গয়না ওটা দে। আমি বলছি আমার কাছে তো ব্যাংকে যে পয়সা তুলছি এই টাকা আমার তো সংক্রান্তিতে, আমি কন্ট্রাক্টর মানুষ, সংক্রান্তির দিন আমার 3 জায়গায় কাজ চলে, পেমেন্ট আছে, আমি পেমেন্ট দিয়া দিচ্ছি। কিছু টাকা আছে কেন আপনারা নেন গি কইছি কেন, যেটা পয়সা আছে লইছে সোনা গয়না এই করে লইছে। লইয়া কইছে না তোর ঘরে আরো টাকা আছে, কোন জায়গায় গাড়িয়া রাখছ, সব জিনিস তারা ভাঙছে, উল্টাইয়া এরপরে কইছে চল হগর। হগর গিয়া যাওয়ার আগে তার একটা মানুষে আমার এখানে লইয়া বই রইছে, আর বাকি সব গিয়া আমার হইগর ভাঙ্গিয়া ঢুকছে। এরপরে হগর ঢুকিয়া আমার ইয়া লইয়া গেছে। লইয়া গিয়া না এখানে লইয়া যাওয়ার আগে এখানে আমারে তারা ফার্স্ট ওই বয় দেখাইছে, একটা ফায়ারিং করছে আমার পায়ের কিনারও, ফায়ারিং করার পরে তার লগের আবার কইছে হাই সব শেষ করিলে রে তোরে কে কইছে ফায়ারিং করতে কইয়া। এরপরে আমার লইয়া গেছে হইগর গিয়া সব জিনিসপত্র, সোনা গয়না, কিছু টাকাও আছিল। আমরা সবের ভাই বোন, আমরা 2-3 ভাই সেপারেট কারবার আছে, সবের বইনাইনতের সোনা গয়না, আমার বউয়ের সোনা গয়না সব মিলিয়া 25-26 ভরি সোনা হইব। আর ক্যাশ টাকা 14-15 লাখ টাকা হইব, 14-15 লাখ টাকা হইব আমরা ভাইয়ের বইনের সবের মিলাইয়া। মারধর করছেন আপনারা? আমারে মারছে পয়লা 2-3 একটা রড দিয়ে বাড়ি মারছে ফিটে, এরপরে বাঁশের ডান্ডা দিয়ে 2টা বাড়ি মারছে। আমার ছোট ভাইরেও সেম মারছে, গিয়ে এখানে বান্ধিয়ে মারছে। আর আমার 4 নম্বর ভাইটারে এমনি 2 থাপ্পড় দিছে। এরা কোন ভাষায় কথা কইছে? এরা পয়লা হিন্দি খাসা হিন্দি কইছে, হাফলং থেকে আইসি কইয়া। এরপরে মাতা আরম্ভ করছে এটাকে ও আমরা যে মুসলমান মানুষের গরুয়া খাসা কথা কয়, সেম খাসা কথা তারারও খাসা কমিন্দি গালাগালি করছে, আমরারও গালিছে, পয়সা বার করি দে গালাগালি করছে। এরপরে আমরা তো তারা আমরা এক রুম নিয়ে বন্ধ করি তুইয়া, তারা গেছে গিয়া কইছে 10 মিনিট তোরা লড়বে না, আমরা 10 মিনিটের ভিতরে কিতা আছে না আছে আমরা ইয়ে করবো। এরপরে তারা গেছে গিয়া। কত সময় তারা তাণ্ডব চালাইছে? 1 ঘন্টা 5 মিনিট। মোবাইল যতটা আছিল আমরা সবের ভাই বোনের 7টা মোবাইল লইয়া গেছে। প্রশাসনের সাথে যোগাযোগ? উমরঘাট মসজিদের 2 লাখ
কত 56 না কত হাজার ওইরকম আসিল। একটা বাস্কত বড় আমার কাছে, তারা মসজিদ কমিটিয়ে মানে আমারে দিলাইছিল যে এটা তোমার কাছে তাও আমরা কাজ আরম্ভ করলে আনবো। তারারই একটা বাস্কত চাবি তারার কাছে, আর আমার বাস্কত বড়িয়া টাকাটা দিয়া দিছিল। ওই টাকাটা আমি বললাম এটা একটা মসজিদের টাকা, নিয়নার মসজিদের টাকা, মানছে না, লইয়া গেছে। এরপরে কিন্তু আপনি প্রশাসনের সাথে যোগাযোগ করছেন? আমি প্রশাসনের না, আমি তো মোবাইল নাই, পরে আমার একটা অন্য মোবাইল শমসুলের লগে যোগাযোগ করছি। শমসুল ওসিরে ফোন করছে, পুলিশ অবশ্য আইছে, তারাই তাড়াতাড়ি আইছে, আর ডিএসপি স্যারও আইসুন, পরে কুকুর আনছেন রাত্রেবেলায় সব ইয়ে করছে, প্রশাসনে তারা ইয়ে করছে। तो देखा आपने बेखौफ होकर कैसे डकैत दल रात के अंधेरे में किसी के घर में घुस जाते हैं और बंदूक तथा धारदार अस्त्र की बलबूते पर उनके घर के सारे सामग्री लूट कर ले जाते हैं। बराक घाटी के लिए ये घटना नई नहीं है। बराक घाटी में आए दिन ऐसी घटना सामने आता रहता है। दरअसल पुलिस तथा कानून व्यवस्था से बेखौफ होकर डकैत दल ऐसे घटनाएं घटा रहे हैं। हम ये बात इसलिए कह रहे हैं कि इटखोला सड़क में घटी 3 लाख रुपए लेकर बाइक सवारों की फरार होने की घटना अभी तक लोग भूल भी नहीं पाए होंगे कि आज तारापुर में 2,75,000 रुपए लेकर बाइक सवार फिर फरार हो गए। जी हाँ, आपने बिल्कुल सही सुना। तारापुर में आज दिन के उजालों में तारापुर पुलिस चौकी के सामने से ही 2,75,000 रुपए लेकर फरार हो गए बाइक सवार। प्रत्यक्षदर्शियों के अनुसार फिर से वही काले रंग की पल्सर बाइक और मुंह में काले कपड़े बांधे हुए वही 2 बाइक सवार। इससे साफ प्रतीत होता है कि बाइक सवारों को या ये डकैत दल को पुलिस तथा कानून व्यवस्था से अब कोई खौफ नहीं रहा। खैर आइए हम देखते हैं सिलचर से हमारे संवाददाता अजीत दास की आज तारापुर में जो घटना घटी उस घटना की रिपोर्ट। আমরা গেছি বরোদা ব্যাংক অফ ইন্ডিয়া, এখান থেকে টাকা উইথড্র করছি, করে আমরা আইছি তারাপুর ব্যাংক অফ ইন্ডিয়াতে। তো এখানে 4 লাখ টাকা জমা দিয়েছি, বাকি 2,75,000 আমি প্রমোটারে দেওয়ার কথা ছিল। তারপরে ওইখান থেকে জমা দেওয়ার পরে আমরা তারাপুর থানাটা খালি ক্রস করছি, এরকম সময় ছিনতাইকারী ব্যাগটা টান মেরে নিয়ে গেছে গিয়া। এরপরে তারা ধরতে পারছি না, অনেক পাবলিক আসছিল, তারা মানে সুবিধা করতে পারছে না। ওই হাল্লা হয়েছে, চিৎকার হয়েছে, তারপরে পুলিশ 2 জন গেছে, যাওয়ার পরে তারা ধাওয়া করছে, ধরতে পারছে না। তারা শুনলাম যে ঝালুপাড়া ওইদিকে গেছে বলে, তারপরে তার কোনো খবর নাই। টোটাল আছে 2,75,000। আপনার নাম কি? আমার নাম শঙ্কর পাল চৌধুরী। আর লগর যে আছে তার নাম বিশ্বজিৎ দাস, প্রমোটার। আমরা তো ব্যাংক অফ ইন্ডিয়া থেকে হাঁটি আইছি, আর পরে ওই থানাটা ক্রস করার পরে ছিনতাইটা হয়েছে। কোন থানা? থানাটা তারাপুর থানা ক্রস করার পরে ছিনতাইটা হয়েছে। কি উঠাইছিল তারা? হ্যাঁ, চিন্তাকারীরা কেমনে আছে? বাইক নিয়ে আসে, 2 জন আসলো, বাইক পালচার বাইক, হেলমেট আছে? হেমলেট আছে। কি কালারের বাইক? বাইকটা ব্ল্যাক কালার। গাড়ির নাম্বার? গাড়ির নাম্বার তো বোঝা গেছে না, S11R দেওয়া, আর বাকিটা কাদা দেওয়া, মানে লেখানো আর কি। অন কেস দেওয়া আছে? কেস দেওয়া হয়েছে। আপনার বাড়ি? আমার বাড়ি তারাপুর উকিল বাজার। কি করেন আপনি? আমি সার্ভিস করি, আমি রিটায়ারমেন্ট হয়ে গেছি। আমার রিটায়ারমেন্টের টাকাটা কোন ডিপার্টমেন্টের? আমি ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে আছি, ইন্ডিয়া। এই টাকাটা কি কাজে আছে? এই টাকাটা আমার মানে মানে আমার গ্র্যাচুইটি টাকাটা ছিল, ফান্ড থেকে দিচ্ছে আর কি। তো আপনি 4 লাখ টাকা তুলছিলেন, তারপরে? আমি 6,75,000 তুলছি ব্যাংক অফ বরোদার থেকে। তারপরে এখান থেকে আবার পরে আমরা ব্যাংক অফ ইন্ডিয়াতে 4 লাখ টাকা জমা দিয়েছি, আর 2,75,000 আসলো পেমেন্ট। ওইটা প্রমোটারে দেওয়ার কথা ছিল, দেওয়াটা হলো না, এখান থেকে চিন্তাই করে নিয়ে মানে জোর করে আগে টানিয়ে নেওয়ার তাই মানে পিছন দিকে আসলো, তানটা লাভ মারি, তাই ধরতে আসলো। মানে ব্যাংক থেকে আপনারা হাঁটিয়ে হইতেছে? হ্যাঁ, ব্যাংক থেকে আপনারা হাঁটিয়ে? এই তো ফায়ার ব্রিগেডের ব্যাংক অফ ইন্ডিয়া, ওইখান থেকে আমরা হাঁটিয়ে ঠিক ওই খাম্পাটা আমরা থানাটা ক্রস করার পরে তখন হয়েছে। কোন সময় পড়ছে? একটা 15 এরকম। আচ্ছা, যারা कल से देश में आरंभ होने जा रहा है कोरोना वायरस की टीकाकरण। यह अब तक का विश्व का सबसे बड़ा टीकाकरण होगा। कल असम राज्य में भी एक ही साथ आरंभ होगा कोरोना की टीकाकरण। असम में कोरोना वायरस की वैक्सीन लेने वाले पहला व्यक्ति होंगे अवकाश प्राप्त उपकुलपति डॉक्टर उमेश चंद्र शर्मा। आज राज्य के स्वास्थ्य मंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा ने एक संवाददाता सम्मेलन करते हुए इस बात की जानकारी दी। उन्होंने ये भी कहा कि पहला टीकाकरण होने के ठीक 28 दिन बाद दूसरा टीकाकरण दिया जाएगा।
उनके अनुसार पहला टीकाकरण देने के 28 दिन के अंदर व्यक्ति को कोरोना वायरस हो सकता है, ये आम बात है। लेकिन दूसरे टीकाकरण के ठीक 14 दिन बाद से ही व्यक्ति को कोरोना वायरस अपने चपेट में नहीं ले सकता, यानी अपने काबू में नहीं कर सकता। आइए सुनते हैं इस अवसर पर और क्या कुछ बोले स्वास्थ्य मंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा। Which will be the largest vaccination drive in the world যেটো হ'ব গৈ আছে, কিন্তু ইয়াক আমি ফেজিং কৰিছো। প্ৰথম যিখিনিক আমি কোভিড ৱেৰিয়ৰ বুলি কওঁ, that means ডক্টৰ, নাৰ্ছ, পেৰামেডিকেল ষ্টাফ, এম্বুলেন্স ড্ৰাইভাৰ, ক্লিনিং ষ্টাফ, যিখিনি মানুহে ফিজিকেলি কোভিডৰ পেচেণ্টক ডিল কৰিব লাগে, they have to deal them physically interface আছে, তাৰমানে at any point of time infection হ'ব পাৰে। সেই মানুহখিনিক আমি নাম দিছো বা আমি এটা ডেজিগনেট কৰিছো যে they are the COVID warrior। কোভিড ৱেৰিয়ৰৰ পিছত নেক্সট যেটো ডেফিনেশ্যন কৰা হৈছে frontline staff, basically police, paramilitary, they are coming under the second definition that they will be the frontline army or frontline workers, frontline warriors, ji boli ami naam nidu kiyo. In the third, jitu actually that will be the mass vaccination boli ami jitu kom, hetu hobo person above 50 years. So jiman 50 years or oporat manu আছে সকলোকে এই ভ্যাকসিনেশন ড্ৰাইভত ইনক্লুড কৰা হ'ব। তেতিয়ালে ইণ্ডিয়াৰ কনটেক্সটত দিস ইজ 30 crores পপুলেশ্যন। আমাৰ অসমত কিমান হ'ব? আমাৰ অসমৰ ক্ষেত্ৰত এই গোটেই পপুলেশ্যনখিনিক যদি আমি চাব যাওঁ, same 33% এইটো ৰেঞ্জত। So we have tentatively calculated around 90 lakhs to 1 crore. কাৰণ তাৰ আমি এতিয়াও পোৰ্টেলত নাম এন্ট্ৰি কৰা নাই, আমি এটা থাম ৰুলত গৈ আছো by going by a census figure। কিন্তু আমি কোনখিনিক আমি একেবাৰে ৰেজিষ্টাৰ কৰাইছো ইন দা পোৰ্টেল, প্ৰথম হৈছে 1.9 lakhs health worker, যাক আমি category 1ত কৈছো COVID warrior। Then 1 lakhs frontline worker। So as of now we have registered 2.9 lakhs person in our portal। वक्त हो चला है एक छोटा सा ब्रेक का। ब्रेक के बाद बाकी है और कई अहम खबरें। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। अगर आने वाले हैं आपके घर में भी मेहमान, तो जल्द से ले आए बिरला गोल्ड चाय, जिसके कन कन में है ताजगी वो सुगंध और दाम औरों से है कई गुना कम। जी हाँ, जयश्री टी इंडस्ट्री कछार की प्रोडक्शन बिरला गोल्ड टी, पहले आजमाए फिर करें विश्वास। ब्रेक के बाद पुनः एक बार आपका स्वागत है। सोनाबाड़ी घाट जीपी के धनेहरी गांव में निर्माणाधीन बांध के कार्य में चल रही अनियमितता के कारण कार्य को रोक दिए गांव के लोग। आइए देखते हैं सोनाई से हमारे संवाददाता मजीबुल लश्कर का यह रिपोर्ट। শুনতে পারছি 2 লাখ টাকা আমি তো গ্রুপ মেম্বার সোনার জিপি 6 নম্বর গ্রুপ লাগানো, কিন্তু আমি কেন কোনো জায়গা আইছি না, কই মানুষের জল জমা হইতো। আজকে আমি ওখানে হঠাৎ দেখি এটা একটা হাল্লা চিৎকার শুনিয়া দেখি বোর্ডের মধ্যে একটা 19 লক্ষ আর একটা 8.5 লক্ষ টাকা দেখি যারা গেলাম ঠিকাদার কিতা মাইলাক ফটো দ্বারা কইছে এটা কাম সেরা হ্যান্ড ওভার। আজকে আমি ওখানে আরো কিছু মানুষ বলে তোলা আরো নিচে একটা ফুলের তলা ডালাই দিবার লাগি, হঠাৎ না করছে আমার। ও দেখা যায় মানুষ যখন দেখো এত সারা পড়ে যায় তাহলে হাত দিতে পড়ে ওইরকম, মানে আমিও একটা লাইভ ওখানে লগে লগে করছি। আমি মেম্বার হিসাবে মানুষের একটা আছে না দায়িত্ব যে আমার এখনো খাস 7 রান্ধি খাস জায়গার খাই যাও, কিন্তু খাসটা এত 2 নম্বর হয়েছে
আপনার বাকি আমার ভাই হিসাবে কইবা গ্রামবাস দনরি প্রথম খণ্ড 6 নম্বর গ্রুপের এক্স মেম্বার আমি যখন দেখছি কেন একটা খাস চলের তখনই তারা আমারে দেখাইয়া আনছে আনিয়া দেখলাম এটা 25 বা 20 একর বাগ দিয়া খাসটা চলের আমি নিজে আমার হাতে এইগুলা যে সামানগুলা তার যে মশলা যেটা বানানি হয় ওটা আমি দেখছি দেখে দেখলাম এটা সব মানে খুব খারাপ খাস চলের আপাতত মোটামুটি তারা এখানে ঝগড়া ফসাদ দেখিয়া আমি মোটামুটি খাসটা স্থগিত রাখছি এটা বর্তমানে এটা খাসটা মানে বন্ধ রাখা উচিত এই বলে আমার বক্তব্য ওখানে শেষ। আমার ঘরটা হইলো দাঁড়ো দেখা যাইছে মাংসনে আমি চকুশি রাখি তারারে মুসলা টুসলা যখন বানাই তখন আমি জিগাইলাম এগুলো তো ফেটা হইলো না বা মুসলা এগুলো তো মাঠা হইলো না এগুলো তো খালি নিয়া নিয়া দেরা এগুলো যে বালি আলোক রয়েছে সিমেন্ট আলোক পাথর আলোক তারা কয় না না এটা বেশ ফেলাই দিছি তে ফেটি ফেটি নিয়ার তে তারার লগে এখন খেয়ে তর্ক করতো তারা খামলা মানুষ তারা মাতিলে উল্টা জবাব দেয় ওটা লাগে আর মাতিছি না কই তারা সরুকা আমরা কই আমরা মেম্বারের জানা আমরা গ্রুপ মেম্বারের এরকম মেম্বার সবাই আইয়া এখন তানো জানা নাই তো আর খামটা চলিয়া গেল ও আমার ইতিবা আসলাম টাকার বাদে দেখা যায় একদিন আইসি একটু করতে যাইয়া দেখি আমি কোন কাল যাই মুখাও ও হবাজির ওয়াল বাঙ্গাইল যাইছে আমি আর আলিশন সাজি লাগাইয়া তারা এক ওয়াল বাঙ্গাইল যাইছে বাঙ্গাইয়া ওয়ালগু ফিরিয়া তারা রিপেয়ারিং করছে এখন তারা খার ইশারা মিস্ত্রি কইলো তো বুঝতে লাগবো না নিমার একু তো ইশারা খার ইশারা আমারে জবাব দিছে যে कच्छ जिला अंतर्गत काबूगंज में आज इस्लामिक इंटरनेशनल स्कूल का किया गया शिलान्यास। आइए देखते हैं सोनाई से हमारे संवाददाता मजीबुल लश्कर का यह रिपोर्ट। शुक्रवार को काबूगंज में इंटरनेशनल इस्लामिक स्कूल का आधारशिला रखे नदवातुत तामीर के आमिर शरीयत मौलाना यूसुफ अली, मौलाना फकरुल इस्लाम, बास्कानी मदरसा के मुहद्दिस मौलाना लुकमान अली, मौलाना हबीबुल्लाह प्रमुख। इस अवसर पर उपस्थित अतिथियों ने शिक्षा में जोर देने के लिए सभी को आगे बढ़कर आने की अपील की। বন্ধুগণ, শিক্ষাই মানুষের উন্নতির মানদণ্ড। আল্লাহর নবী পৃথিবীর বুকে সর্বপ্রথম ইকরা তাহার নিকট এসেছে তুমি পড়ো, নমাজ পড়ো আসে নাই, যাকাত দাও আসে নাই, হজ করো আসে নাই। শরীয়তের হুকুম আসবার আগেই সর্বপ্রথম আসছে যে ইকরা তুমি পড়ো। প্রথমে তোমার ইবাদত তোমার যে কোনো সেটাকে তুমি কিভাবে করবে তার শিক্ষা নেওয়া অত্যন্ত প্রয়োজন। আর বিশেষ করে আজকে পৃথিবীর যে অবস্থা এ সময়ে আপনাদের এই উদ্যোগটা অত্যন্ত প্রশংসনীয়, যেটার জন্য আমি বিশেষভাবে উত্তর পূর্ব ভারতের পক্ষ থেকে আপনাদের সেক্ষেত্রে এই উদ্যোগকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি সবার কাছে করজোড়ে সেই আরজ করছি যে শিক্ষাই যখন আমাদের মৌলিক বস্তু আমরা সবাই এই উদ্যোগে আমাদের জান প্রাণ মন দিয়ে আমরা সহযোগিতা করব এবং আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে এই সুযোগ থেকে আমরা বঞ্চিত করব না। আমরা সর্বাবস্থায় তাদের যারা উদ্যোগকারী তাদের সাহায্য সহায়তা করবো। এই সংক্ষিপ্ত কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামি। 17 जनवरी से गोलक बिहारी ट्रस्ट की पहल पर सिलचर इंडिया क्लब में आरंभ होने जा रहा है योग शिविर, जो चलेगा 19 जनवरी तक। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता अजीत दास का यह रिपोर्ट। দ্বারা পরিচালিত যে যোগ শিবির আগামীকালকে অর্থাৎ 16 তারিখ বিকালবেলা ইন্ডিয়া ক্লাব ময়দানে শুরু হতে যাচ্ছে, শুভ উদ্ঘাটন হচ্ছে এবং 17, 18, 19 তিন দিন ভোর 5টা থেকে 9টা পর্যন্ত যে যোগ শিবিরের আয়োজন করা হয়েছে, আমরা আপনাদের মাধ্যম দিয়ে শিলচরের আপমন নাগরিকদের কাছে আমরা আবেদন রাখছি যাতে এই শিবিরে সবাই এসে যোগদান করে নিজেদের শারীরিক চর্চার ব্যাপারে যাতে চর্চা নিতে পারে সেই আবেদন আপনাদের মাধ্যম দিয়ে জনগণের মাধ্যমে আমরা রাখছি। যোগ শিবিরে আগামীকালকে 16 তারিখে ওপেনিং উদ্ঘাটন যে করবেন আমাদের আসাম বিধানসভার অধ্যক্ষ হিতেশ গোস্বামীর ওএসডি মাননীয় শ্রী অনুপ দত্ত মহাশয়
এবং সঙ্গে এই যোগ শিবিরে আমরা যে প্রশিক্ষণ নিতে আসছেন সুদূর নাগপুর থেকে জ্যোতি চক্রবর্তী, রুজি ভট্টাচার্য। আমরা এই যোগ শিবিরে আমরা শিলচর শহরের ভিতরে 7টা সেন্টারে আমরা যোগাযোগ করার জন্য আমরা রেখেছি। সারা শহরব্যাপী আমরা প্রচার চালিয়ে যাচ্ছি। আমরা যাতে আপনারা সবাই যাতে এই যোগ শিবিরের মাধ্যম থেকে এসে আমাদের যে বর্তমান পরিস্থিতিতে এই করোনার ইয়েতে চলছে তার জন্য যে আমাদের শারীরিক চর্চা ব্যাপারটাতে সবাই যে আমরা প্রশিক্ষণ নিতে পারি, এই আবেদনটুকু আপনাদের মাধ্যম থেকে জনগণের কাছে আমরা তুলে ধরছি। सामाजिक संगठन सर्व हिंदुस्तानी युवा परिषद के पहल पर नलबाड़ी स्थित शांति निवास वृद्धाश्रम में मनाया गया बिहू उत्सव। इस अवसर पर आश्रम में रह रहे वृद्धाओं को फूल एवं गमछा देकर स्वागत किया गया। साथ ही सर्व हिंदुस्तानी युवा परिषद के कार्यकर्ताओं ने वृद्धाश्रम में रह रहे सभी में फल वितरण किए। I am very happy visiting all of you. So I am expressing, so I am showing love and respect towards all of you. And living at this shelter home, I am very happy because every day visiting honorable, lucky person, both male and female. And they are giving various kinds of things. So getting their substance things, we are very happy and praying to God for them always. We are also lefty. Thank you. We are also very pleased to visit your grandmother. Thank you so much, everyone. ব্ৰহ্মপুত্ৰলৈ নাযাবি, মোকে দুখ নিদিবি, খুদা এটা লগাই দিবি, দাঁত কিটা ভাগিব, চাবা কলীয়া খেলাই তাত গ'লে কলীয়া খেলাই। आज नलबाड़ी में ही सर्व हिंदुस्तानी युवा परिषद के नलबाड़ी शाखा समिति की कार्यालय का शुभारंभ किया गया। सर्व हिंदुस्तानी युवा परिषद के राष्ट्रीय अध्यक्ष शंकर सिंह ने सभी कार्यकर्ताओं को शुभकामनाएं एवं धन्यवाद ज्ञापन किए। संकट मोचन जय श्री राम, जय जय हनुमान। संकट मोचन कृपा महान। हरे ओम महगणनं त्वा गणपतिगुं हवामहे प्रियनं त्वा प्रियपतिगुं हवामहे निधिनं त्वा निधिपतिगुं हवामहे वसो मम आहं जानि गर्भ त्वमजासि गर्भधम्म हरि ओम बर्मा मुरारी त्रिपुरांशुकारी भानु सती। नॉर्थ ईस्ट आवाज टाइम टू टाइम में आज के लिए फिलहाल इतना ही। कल कुछ नई खबरों के साथ आप लोगों के समक्ष उपस्थित रहूंगा। तब तक के लिए धन्यवाद। शुभ रात्रि।